ছিলাম প্রায় 4 দিন লেগেছে এটা আমার বানাতে। আজকে মাছের ডিম দিয়ে ভাত মাখা হচ্ছে। আমার ইয়েলো কালারের শাড়ি কালারটা আমাদের দুজনের খুবই পছন্দ না। আরে ধর আমার আর ভাইয়ের তরফ থেকে হ্যাঁ তোমাদেরকে আজকে রিভিল করলাম এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। কি গরমটাই না পড়েছে বলো। উত্তরবঙ্গে নাকি আজকে খবরে দেখছিলাম যে প্রচন্ডভাবে ধস নেমেছে, বৃষ্টি হয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখো কোনো বৃষ্টি নেই, কিছু নেই, সাংঘাতিকভাবে গরম বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, অনেক দিন পর প্রায় বড় ভ্লগ শ্যুট করছি। মাঝখানে বেশিরভাগটা শর্টসই ছেড়েছিলাম, কারণ রঙ্গবতী নিয়ে না খুব বিজি ছিলাম। তো আমি কখনোই চাই না যাতে কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় যে ব্লগ করার জন্য করছি। যা যখন করবো তখন ভালোভাবেই করবো। সেজন্য এখন একদম ফ্রি হয়ে রঙ্গবতীতে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। সেটা নিয়ে একটুখানি বিজি ছিলাম। তো যাই হোক না কেন, এখন গোপাল সোনা থেকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে লাঞ্চে বসিয়ে দিয়েছি। আর আমাদের না দেখো, যেহেতু এখানে কাচের স্ল্যাব না, দেখতে পাচ্ছ পুরো ধুলো পড়ে একদম বিচ্ছিরি কাণ্ড। তো এখানে এখন ফুল দিইনি, ভালো করে আগে এই জায়গাটা ক্লিন করে নিই, আগে পরিষ্কার করবো। কারণ কাচে না আমি দেখেছি যে যতই আমরা পরিষ্কার করি না কেন রোজই ক্লিন হয়, কিন্তু রোজই এত ধুলো যে কোথা থেকে আসে। দেখো রোড সাইডেও বাড়ি নয়, এমন নয় যে মেন রাস্তার উপরে বাড়ি, কিন্তু তাও এত ধুলো যে কোথা থেকে আসে জানি না। তো যাই হোক, এটা ক্লিন করে নিই। আজকে আমার আবার লাইভ আছে, তো এরপরে একেবারে ভাবছি খেয়েই নেবো তাড়াতাড়ি করে। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেলে এরপরে যাব লিও সিম্বাকে খেতে দিতে। দেখেছো, দেখো দেখো আমি কি পুজো করব, কোথা থেকে কোথায় ঘুরে ঘুরে এই যা রে, কোথায় ঢুকে গেল, মানে এই চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটটা আবার প্রতিবাদ করে দাদা কিছু করলে। আমাদের এই ড্রয়িং রুমে সিটিং অ্যারেঞ্জমেন্টটা পুরো চেঞ্জ করে দিয়েছে অভি। অ্যাকচুয়ালি এটা আগে ছিল এই শেলফটা, তারপরে এই শেলফটা তো তোমরা দেখেইছো শর্টসে যে রেডি হয়েছে। আর এটা খুব মানে আমার ইউজফুল একটা জিনিস হয়েছে। দেখো কত শাড়ি এখানে ধরেছে। তো আগে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা একদম অন্যরকম ছিল। এই সোফাটা ছিল ওই সাইডে, আর এখানে বড়টা ছিল, এদিকে এটা ছিল। তো এই সোফাটাকে এইদিকে নিয়ে এসেছি। লাইভ করার সময় শুধু এই সেন্টার টেবিলটাকে সরিয়ে দিতে হবে। এখানে দুজনের ভাত মাখা চলছে। আর এই দেখো বসে বসে টিটি করে লেজ নাড়ছে। কেন জানো, আজকে মাছের ডিম দিয়ে ভাত মাখা হচ্ছে। যে আরেকজন এখানে গুড বয় হয়ে বসে আছে। কি হয়েছে তিম্বু? ওয়েট করতে খাবে বলে। লেজ আর ওরা শেষ হয় না, না তোর পেন্ডুলামের মতন উঠতেই থাকে লিজুটা। দেখেছো এখানে উঠে পড়েছে মাছের ডিম খাবে বলে। কি অবস্থা দিচ্ছি তো, তোদেরই তো মাখা হচ্ছে। এই এখান থেকে খাবি না, ওয়েট কর, সিট করো লিও, সিট করো, গুড বয়। দাদা দেখো, দাদা এরকম করে, দেখো দাদা কি সুন্দর দাঁড়িয়ে আছে। আমি এখন ভাবছি যে একটুখানি ভাতই খেয়ে নিই, কারণ এরপরে আমার লাইভ আছে, প্লাস দুজন আসারও কথা আছে আর কি রঙ্গবতীর জন্য। তো যাই হোক, তখন আর খাওয়ার টাইম কখন কি হবে, কখন তারা যাবেন, প্লাস আমার লাইভও কখন শেষ হবে জানি না, কারণ ওরা চলে যাওয়ার পরই আমি লাইভটা করবো। তো যাই হোক, খেয়েই নি, খিদেও পেয়ে গেছে হালকা হালকা। সকালবেলা সে অনেক সকালে ব্রেকফাস্ট করেছিলাম। যা গরম পড়েছে না, এই গরমের মধ্যে শুধু জল খেতেই ইচ্ছা হচ্ছে, আর মনে হচ্ছে শুধু লিকুইড খাই, সলিড কিছু খেতেই ইচ্ছা করছে না। অনেক দিন হয়ে গেল না হাতে কোনো নেল পলিশ পরি না, সেই কবে পরেছিলাম দেখো, উঠে গেছে, তো দেখতেও ভালো লাগে না। লাঞ্চের পরে এখন একটুখানি হাতে টাইম আছে, একটু নেল পলিশ পরে নেবো। আর এই দুজন জানো এসির মধ্যে জানো তাকিয়ে আছে কেন, কারণ এসিটা এখন একটুখানি বন্ধ আছে। হ্যাঁ করছে। গরম লেগেছে শিম্বু? বাইরে একটা পাখি ডাকছে, ওটা শুনছে। কে ডাকছে পাপা? কে ডাকছে? আসলে ওরা এখন এতই ছোট যে ওদের কাছে এখন অনেক কিছুই নতুনত্ব। মানে এরকম পাখির ডাক ওরা আগে কোনোদিনও শোনেনি লাইফে, অনেক কিছু ওদের ফার্স্ট হচ্ছে, ওই জন্য সবকিছুই ওরা কিরকম একটা যেন অবাক হয়ে শোনেছে, এটা কিসের আবার, দুটা কিসের আবার, সবকিছু আস্তে আস্তে চিনছে। এই যে এই ড্রয়িংটা, এটা আমি কদিন আগেই বানাচ্ছিলাম, প্রায় 4 দিন লেগেছে এটা আমার বানাতে। এটা পুরোপুরি কলকাতাকে রিপ্রেজেন্ট করছে। আমি শর্টসে এটা ছেড়েছি, আর লং ভিডিওতেও তোমাদেরকে দেখে দিলাম। এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এটা না অ্যাকচুয়ালি এটা ট্রে ছিল, তো মা বলেছিল যে কিছু একটা এঁকে দে। তো আমার কদিন ধরে এরকম একটা আঁকার ইচ্ছে ছিল, তো এটা বানিয়েছি। তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে, একটা ছোট্ট চেষ্টা করেছি।
এটা এখনো পুরোপুরি রেডি হয়নি, এটার ওপরে এখন একটা সেলোফেন পেপার দিয়ে পুরো মুড়ে দেবো বোর্ডটা, যাতে কোনো রকম ধুলোবালিটা ভেতরে না ঢোকে, না পড়ে আর কি। আর এটা ফেব্রিক দিয়ে করা তো খুব ইজিলি ধুলোগুলো ওখানে চিটে যাবে। তো এখানে ট্রান্সপারেন্ট যে পেপারগুলো হয়, ছোটবেলায় আমরা মলার দিতাম বইতে এটা দিয়ে, তো এটা দিয়ে সামনে পুরো কভার করে দেবো। এখন প্রায় বেজে গেছে 4:15। যাদের আসার কথা ছিল ওনারা জাস্ট একটু আগে গেলেন। তো আমি যেহেতু আজকে নিজের পেজেই লাইভ করব, তো ওরকম কোনো টাইমের ব্যাপার নেই, তো ভাবলাম যে লাইভটা করেই নি। এই হচ্ছে এখন মোটামুটি ঘরের অবস্থা। তো এগুলোর মধ্যে থেকেই আজকে লাইভে দেখাবো কিছু। সামনে যেহেতু ঈদ আছে, আর মেন যে ঈদটা হয়, যেটাতে তোমরা রোজা হয়, যে মেন ঈদটা হয়, ওই ঈদের সময় দিদি মেন আমাদের বাড়িতে জয়েন করেননি। তো দিদি এখন জয়েন করেছে। তো সামনে দুদিন পরে বকরি ঈদ আছে, আজকে 15 তারিখ, 17 তারিখ বকরি ঈদ আছে। তো আমরা ঠিক করেছি দিদিকে, দেখো আমি জিজ্ঞেস করেছিলাম দিদিকে যে দিদিরা কি করে ঈদে, মানে শপিং কি করে। তো দিদি বলেছিল যে শাড়ি কিনি কিংবা ঘাগরা কিনি এরকম কিছু। তো দেখো আমরা নিজেরা যখন আমাদের অঙ্গবতী রয়েছে, আর দিদিকে তো আমরা খুবই ভালোবাসি, তো ভালোবেসে আমরা ছোট্ট একটা দিদিকে আমাদের তরফ থেকে একটা গিফট দেবো। আমি আর অভিবেলি ঠিক করেছিলাম এই শাড়িটা, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। খুব সুন্দর একটা ইয়েলো কালারের শাড়ি, কালারটা আমাদের দুজনের খুবই পছন্দ। আর এটা পাওয়ার সাথে সাথেই আমরা ঠিক করেছিলাম যে না, এটা দিদিকে আমরা গিফট করবো ঈদের সময়। তো দেখি দিদিকে ডাকি, দেখে গিফট করি, দিদির রিয়াকশনটা দেখি কি হয়। এখানে দিদির জন্য খুব সুন্দর একটা ছোট্ট নোট লিখে দিয়েছি, ভাই ও বোনের তরফ থেকে দিদির জন্য ঈদের একটা ছোট্ট উপহার। আশা করছি দিদির ভালোই লাগবে। দেখো তো পছন্দ হয়েছে নাকি? না তোমার ঈদের জন্য কি না? আরে ধর, আমার আর ভাইয়ের তরফ থেকে না, দেখবে তো, ধরো দেখো, বলো পছন্দ হয়েছে নাকি দেখে। ভাই ও বোনের তরফ থেকে দিদির জন্য ঈদের একটা ছোট্ট উপহার। হ্যাঁ দেখি, এবার গায়ে ফেলে দেখো তো কেমন লাগছে দেখি। শাড়ি আমি পুরো কোথায় যাইনি, শাড়ি আমার অনেকই রয়েছে ঈদের সময়। পছন্দ হয়েছে? হুম, হ্যাঁ রানী, আর দেখো ওরাও দেখছে আবার। হ্যাঁ তোরা পারবি। আমাদের কোনো বউ নেই, কিছু নেই, বউকে একটা শাড়ি দিতে পারি না। লিওটা আবার নিচে দাঁড়িয়ে আছে। ওরা একটা ছবি দেবে কিন্তু, সুন্দর একটা ছবি তুলে দেখাবে আমাদের, ঠিক আছে? ছবি তুলবে? হ্যাঁ সুন্দর একটা ছবি তুলবে। এ দেখো এখানে সেলোফেন পেপারটা লাগিয়ে দিয়েছি, এরপরে আর এখানে কিছু ধুলো টুলো ঢুকবে না। এখন বাজে সন্ধ্যে 7:30, আর ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন একটুখানি বেরিয়েছি। অ্যাটারটা দেখে কি কিছু হালকা হালকা গেস করতে পারছো? হ্যাঁ, যদি গেস করে থাকো তাহলে ঠিকই গেস করেছো যে জিমে অ্যাডমিশন নিয়েছি, আর প্রায় এটা হয়ে গেল মোটামুটি 1 সপ্তাহের ওপর হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে আজকে রিভিল করলাম। এটা লাইফে ছোট্ট একটা চেঞ্জ এনেছি, কারণ কি বলো তো, আমাদের অঙ্গবতীর টাইমটা দুপুরবেলার মধ্যে এন্ড হয়ে যায়। তারপরে যা প্যাকিং ফ্যাকিং করা থাকে সেটা রাতের দিকে করি। তো সন্ধ্যাবেলার টাইমটা না একদম মানে এমনি নর্মালি থাকি, তো নর্মাল থাকলেই খালি মনে হয় এখানে একটু ঘুরে আসি, এখানে একটু খেয়ে আসি। তো ওটা তো একটা ব্যাড হ্যাবিট বলো, রোজ রোজ তো ঘুরতে যাওয়া যায় না, রোজ রোজ এদিক ওদিক খেতেও যাওয়া যায় না। তো সেই হ্যাবিটটাকে একটু চেঞ্জ করার জন্য ভালো, যে না হেলদি কিছু হ্যাবিটে ঢোকা ভালো। তো সেই জন্য একটুখানি জিমে অ্যাডমিশন নিয়েছে, সেটা বাড়ির কাছেই গেল। তো আমি এখন যাচ্ছি। অভির কটা দিন একটু শরীরটা খারাপ, একটু হালকা জ্বর এসেছে, ও এখন যাচ্ছে না, 1-2 দিন পর থেকেও জয়েন করবে। আমি পৌঁছে গেছি জিমে। ভেতরে যদি কিছু শ্যুট করতে পারি ডেফিনেটলি শেয়ার করবো, নয়তো বেরিয়ে কথা হচ্ছে তোমার সাথে। আমার এই জাস্ট এখানে জিম শেষ হলো। যা গরম পড়েছে, জিমের ভেতরে তো এসি আছে, বাট অ্যাকচুয়ালি বাইরে বেরোলে বোঝা যায় টেম্পারেচারটা কি। তো যাই, এখন কিছু মাসকাবাড়ি বাজার নেওয়া আছে। বাড়িতে সিম্বালিওর জন্য বিস্কিট শেষ হয়ে গেছে, প্লাস গোপালের নকুলদানা মিষ্টি সব শেষ হয়ে গেছে, ওইগুলো নিয়ে দেন বাড়ি যাবো। বাড়ি ফিরে এখনো অব্দি ড্রেস ছাড়িনি। সবার আগে এসে লিও সিম্বাকে খেতে দিলাম, আর কালকে যেহেতু ঈদ সেজন্য আজকে না অনেক বাজারহাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো একদম আসার পথে দেখো কত ছোট ছোট বেগুন পেয়েছি। রাত্রিবেলা রুটি আর বেগুন ভাজা হবে। এদিকে আমার বেগুন ভাজা একদম রেডি, আর রান্নাঘরটা যতটা পেরেছি আমি বাসন মেজে এখানে সব রেখে দিয়েছি।
আর বাকিটাও আমি ক্লিন করে দিয়েছি, কারণ কালকে থেকে নিয়ে দুদিন দিদি ছুটি নিয়েছে ঈদের জন্য। ঈদের দিন আর ঈদের পরের দিনটা একটুখানি হেক্টিক হয়ে যায়, তো দিদিকে বললাম তুমি দুদিনই ছুটি নিয়ে নাও। আর এদিকে লিও সিম্বাও কালকে সকাল সকাল ভাত খাবে বলে আমাদের আগেই তো ওরা খেয়ে নেয়, সেই জন্য আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। তারপর কালকে যদি অন্য কোনো রান্না হয় সেটা করে নেওয়া যাবে। তো এখন আমরা টুক করে ডিনারটা করে নেব। আজকের এই ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। এখন প্রায় বেজে গেছে রাত্রি 12:30, আর এখন কিছু রঙ্গবতীর কাজ নিয়ে আমরা বসবো, তারপরে বেশি লেট করবো না, ঘুমিয়েই পড়বো। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ নিজেরা খুব ভালো থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।